হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে আমরা দেখব যে জেনন, ফ্লুরাইড, অক্সোফ্লুরাইড আর যে অক্সাইডগুলো ছিল তাদের আম্লিকতার ক্রম কী হবে, বা কোনটা বেশি আম্লিক কোনটা কম আম্লিক সেটা আমরা দেখব। তাহলে এটা দেখার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে এই অ্যাসিড বেসের লাক্স ফ্লাড কনসেপ্টটা কী। লাক্স ফ্লাড, তাহলে এই কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড হচ্ছে তারাই যারা O2- অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্টার, আর বেস হচ্ছে তারাই যারা O2- ডোনেট করে বা ডোনার হলো। এরপরে এখানে যে জেননের ফ্লোরাইড বা অক্সোফ্লোরাইড বা অক্সাইড আছে তাদের অ্যাসিডিটির একটা ট্রেন্ড আছে, ওই ট্রেন্ডটা একটু মনে রাখতে হয়। ওখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এদের মধ্যে কার অ্যাসিডিটি বেশি বা কার অ্যাসিডিটি কম, ঠিক আছে? তাহলে কীভাবে ট্রেন্ডটা মনে রাখবে? তাহলে তোমাকে এই জিনিসটাকে খেয়াল করতে হবে যে জেননের সাথে অক্সিজেন আর ফ্লুরিন মিলে কতগুলো পরমাণু আছে, হয়েছে? তাহলে অক্সিজেন আর ফ্লুরিন মিলে 6টা পরমাণু থাকতে পারে, 5টা পরমাণু থাকতে পারে, 4টা পরমাণু থাকতে পারে, আবার 3টে পরমাণু থাকতে পারে, হলো? তাহলে সব সময় এটা মনে রাখবে যে ফ্লুরিনকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, হয়েছে? একটা কেস বাদ দিয়ে, ওটা একটু মনে রাখতে হয়, ওইটা বাদ দিয়ে সব সময় ফ্লুরিনকে বেশি প্রায়োরিটি দিতে হবে, হয়েছে? আর বেশি পরমাণুযুক্ত মানে বেশি অক্সিজেন ফ্লুরিন পরমাণুযুক্ত যৌগটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। কারণ কি? কারণ অক্সিজেন ফ্লুরিন বেশি থাকলে সেখানে ইলেকট্রন ঘনত্বটা বেশি করে টানবে জেননের থেকে, তাহলে জেননটা বেশি ইলেকট্রন ঘাটতিযুক্ত হবে, ফলে ওই জেননটা ভালো করে O2- অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে যত জেননে ইলেকট্রন ঘাটতি বেশি হবে O2- তত ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবে, তার ফলে তার অ্যাসিডিটিটাও তত বেশি হবে। তাহলে ট্রেন্ডে দেখো প্রথমে আছে XeF6, তারপরে XeO2F4, তাহলে XeF6 XeO2F4, দেখো 6টা ফ্লুরিন আছে, এখানে অক্সিজেন ফ্লুরিন মিলে 6টা আছে। তাহলে দুটোর মধ্যে ফ্লুরিন এখানে বেশি আছে, তাহলে ফ্লুরিনের ইলেকট্রনেগেটিভ বেশি, তাহলে সে ভালো করে ইলেকট্রন টানবে, ইলেকট্রন টানলে ইলেকট্রন ঘাটতি বেশি হবে, তার ফলে ও O2- ভালো করে অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে দুটোর মধ্যে এটার অ্যাসিডিটি বেশি, হলো? এরপরে দেখো XeO3F2 আর XeOF4, তাহলে এই দুটোর মধ্যে দেখো এখানে অক্সিজেন ফ্লুরিন মিলে 5টা আছে, এখানে অক্সিজেন ফ্লুরিন মিলে 5টা আছে। দুটোর মধ্যে ডিফারেন্স কি? যখন তুমি এখান থেকে এখানে যাবে দেখো অক্সিজেন দুটো কমছে আর ফ্লুরিন দুটো বাড়ছে, হয়েছে? তো এই কেসটার ক্ষেত্রে মনে রাখবে যে অক্সিজেনকে বেশি প্রায়োরিটি দিতে হয়, বেশি প্রায়োরিটি, হয়েছে? তাহলে অক্সিজেন যখন দুটো কমছে, ফ্লুরিন যখন দুটো বাড়ছে, তোমাকে প্রায়োরিটি দিতে হবে কাকে? অক্সিজেনকে। তাহলে যেখানে অক্সিজেন বেশি আছে তার অ্যাসিডিটি বেশি হয়, মানে এইভাবে ট্রেন্ডটা মনে রাখতে হয় আর কি। এক্সপেরিমেন্টাল ভ্যালু দেখে করা হয় তো। তাহলে 5টা পরমাণুযুক্ত চলে গেল। এরপরে XeF4 XeO2F2, তাহলে এখানে দেখো এক্সির সাথে 4টা পরমাণু আছে, এখানে এক্সির সাথে 4টা পরমাণু আছে, তাহলে এখানে যেহেতু ফ্লুরিন বেশি আছে তাহলে একে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, হয়েছে? ওকে। এরপরে XeF3 আর XeO3, তাহলে F3 আছে এখানে, মানে জেননের সাথে 3টে পরমাণু, এখানে O3 আছে তাহলে 3টে পরমাণু, তাহলে ফ্লুরিন যেখানে থাকবে বেশি সেখানে প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে এখানে এই দুটি কেস মনে রাখতে হয়, এই দুটি কেস। আর এই XeO3F2 আর XeOF4 এর মাঝে আসে তোমার XeO4, ব্যাস এই জিনিসটুকু মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। তাহলে প্রথমে 6টা পরমাণুযুক্তগুলো চলে গেল, তারপরে 5টা পরমাণুযুক্ত এলো, ওই 5টা পরমাণুযুক্ত কেসটার মাঝে শুধু ওই XeOF4টা আসে, জাস্ট এইটুকু মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, বোঝা গেল? আর এই XeO3F2 আর XeOF4 এখানে যেহেতু দুটো অক্সিজেন কমছে আর দুটো ফ্লুরিন বাড়ছে, তো আমরা এখানে অক্সিজেনকে প্রায়োরিটি দিই, ব্যাস। তাহলে এই মাসটুকু মনে রাখবে, এদিকে 6টা পরমাণু যুক্ত আছে, এদিকে 4টা 3টে পরমাণু যুক্ত আছে, যেরকম হয় ফ্লুরিনকে বেশি প্রায়োরিটি, তো এই মাঝের কেসটি মনে রাখলেই হচ্ছে, হলো? এরপরে দেখবে ওই যে নোবেল গ্যাসগুলো আছে তাদের বিভিন্ন রকম ব্যবহার আছে,
ঠিক আছে। নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহার করা হয়, ক্রায়োজেনিক ফ্লুইড হিসাবে ব্যবহার করা হয়, কৃত্রিম শ্বাসকার্য চালানোর জন্য ড্রাইভিং যন্ত্রে ব্যবহার করা হয়। হলো, বেকন লাইটে ব্যবহার করা হয়, নিয়ন সাইনে ব্যবহার করা হয়। তো এখানে ওই ইম্পর্টেন্ট ব্যবহারগুলো লেখা আছে, তো এটা পড়ার পর একবার বইটা রিডিং দিয়ে দেবে, ব্যাস, আর কিছু দরকার নেই। হয়েছে? তো ব্যবহারগুলো তো বলার কিছু নেই, জাস্ট একটু রিডিং পড়ে নেবে। হ্যাঁ, ওকে, তাহলে তোমাদের পি ব্লক শেষ হলো। এরপরে ফুল লেন্থ টেস্টে পি ব্লক থেকে তোমাদের মোটামুটি কোশ্চেন থাকবে, তো আশা করি সবগুলোই পারবে। এরপরে যদি কোনো ইস্যু থেকে থাকে তো সেটা আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।